প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আসো সুস্থ আছো এবং নিরাপদে আসো, এই প্রত্যাশায় আজকে ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কোন ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x1 y1 এবং x2 y2 ও x3 y3 হলে, আমি আবার বলছি যে কোন ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x1 y1 x2 y2 এবং x3 y3 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1 হয়। আর এটিকে যদি আমরা নির্ণায়কে প্রকাশ করি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু প্রথম সারি হয় x1 y1 1, দ্বিতীয় সারি x2 y2 1, তৃতীয় সারি x3 y3 1, এবং এটাকে আমরা এভাবেও লিখতে পারি। এবং এই সূত্রের আলোকে গতকাল আমি তোমাদেরকে দুটি অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকেও আমি তোমাদেরকে কয়েকটি অঙ্ক করে দেব। প্রথম অঙ্কটি হলো 5 নাম্বার অঙ্ক। এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে 40 ও 03। মূলবিন্দু ও এ বি রেখাংশের সমদ্বিখণ্ডন বিন্দুদ্বয় যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রশ্নটা কেমন, যে এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক হলো 40 এবং 03। আবার বলছে মূল বিন্দু ও এ বি রেখাংশের সমদ্বিখণ্ডন বিন্দুদ্বয় যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। অঙ্কটি চট্টগ্রাম বোর্ডে 2017 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এটি হলো এক্স অক্ষ আর এটি হলো ওয়াই অক্ষ। এই এ বি রেখাংশ, এই এ বি রেখাংশের এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 40 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হলো 03। তো তাহলে এই এ বি রেখাংশকে দুটা বিন্দু সমান ত্রিখণ্ডে বিভক্ত করবে, একটা হলো পি বিন্দু আর একটা হলো কিউ বিন্দু। তো পি যদি সমত্রিখণ্ডন বিন্দু হয় তাহলে পি বিন্দু এ বি রেখাকে 1:2 অনুপাতে বিভক্ত করবে, আর কিউ বিন্দু 2:1 অনুপাতে বিভক্ত করবে। অন্যদিকে আমরা বলতে পারি যে কিউ বিন্দু এই পিবি এর মধ্যবিন্দু হবে, এটাও এভাবেও করতে পারি। আবার যদি আমরা বলি কিউ বিন্দু 2:1 অনুপাতে বিভক্ত করে তাহলেও হবে। তো যাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে করবে। এখন এই যে সমত্রিখণ্ডক বিন্দু হলো দুইটা পি ও কিউ, এই সমত্রিখণ্ডক বিন্দু দুটা মূল বিন্দুর সাথে কি ত্রিভুজ গঠন করছে, ও পি কিউ। তাহলে আমাদের এই ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা শুরু করি। মনে করি পি কিউ বিন্দুদ্বয় এ বি এর সমত্রিখণ্ডন বিন্দু। তাহলে আমাদের এই পি এ ইস টু পিবি ইকুয়াল টু কত হবে, আমাদের 1:2 হবে, অর্থাৎ এই পাশে 1 ভাগ ওই পাশে 2 ভাগ। তো পি এ ইস টু পিবি ইকুয়াল টু কত হলো, 1:2। তো আমরা জানি যে কোন বিন্দু এক্স ওয়াই যদি কি করে m1 x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে m1:m2 অনুপাতে বিভক্ত করে, তাহলে হয় m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 এবং m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই সূত্রের আলোকে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক নিতে পারি কি, এখানে m1 হচ্ছে 1 আর m2 হচ্ছে 2 আর x1 হচ্ছে 4, y1 হচ্ছে 0, x2 হচ্ছে 0, y2 হচ্ছে 3। তাহলে এগুলো প্রয়োগ করে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি যে 1 ইন্টু x2 হলো 0 প্লাস m2 হচ্ছে 2 ইন্টু x1 হচ্ছে 4 ডিভাইডেড বাই 1 প্লাস 2। তেমনি ভাবে কোটি হবে 1 ইন্টু y2 হচ্ছে 3 প্লাস
m2 হচ্ছে 2, 2 ইন্টু y1 হচ্ছে 0 ডিভাইডেড বাই 1 প্লাস 2। আর এটিকে সরল করলে আমাদের কি হয়, 8 বাই, এটা হলো 0, 4 দুগুণে 8, 8 নিচে হচ্ছে 3, তাহলে 8/3। আর এটি হলো 1 ইন্টু 3 মানে 3, আর এটি হচ্ছে 0, তাহলে 3/3 সমান কত হয়, 1। তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেলাম কি, 8/3 1। তা আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা পি বিন্দুর পাশে লিখি। আমরা পি বিন্দুর পাশে লিখে পেলাম যে পি বিন্দুর স্থানাঙ্ক 8/3 1। এখন আমরা কি করব, এই কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করব। কিউ বিন্দু হচ্ছে কি, কিউ বিন্দু হলো এই পি বি, এটি হচ্ছে পি আর এটা হচ্ছে বি, এই পি বি এর মধ্যবিন্দু। আমি বলেছিলাম শুরুতেই যে আমরা পি ও বি এর মধ্যবিন্দুটা বলতে পারি, আবার কিউ বিন্দু এ বি কে 2:1 অনুপাতে বিভক্ত করে সেটাতেও করতে পারি। যেহেতু মধ্যবিন্দুটা করা সহজ, এই জন্য আমরা মধ্যবিন্দুর ক্যালকুলেশন করে আমরা করব যে এই কিউ বিন্দু পি বি এর মধ্যবিন্দু। আর সেই অনুযায়ী কি হবে, পি বি এর মধ্যবিন্দু কি হবে, মধ্যবিন্দুর সূত্র কি আমরা জানি যে দুটা বিন্দু যদি x1 y1 এবং x2 y2 হয়, তার মধ্যবিন্দু হচ্ছে x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। আর এই সূত্র অনুযায়ী আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করলাম যে এখানে x1 হচ্ছে 8/3, তো লিখলাম 8/3 প্লাস x2 হচ্ছে 0 ডিভাইডেড বাই 2। তারপরে y1 কত, y1 হচ্ছে 1 প্লাস 3/2, আর এটি সরল করলে হচ্ছে 4/3 2। তাহলে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক পেলাম 4/3 2। আমরা কিউ বিন্দু এখানে লিখলাম যে কিউ বিন্দুর স্থানাঙ্ক 4/3 2। এখন আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে এই ও পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র জানি কি, যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা জানি যে তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x1 y1 x2 y2 এবং x3 y3 হলে ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু x1 y1 1 x2 y2 1 x3 y3 1। এখন এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ ও পি কিউ, এই তিনটা শীর্ষবিন্দুকে তুমি ওই x1 y1 x2 y2 x3 y3 এর সাথে তুলনা করো। তুলনা করলে আমরা লিখতে পারি ত্রিভুজ পি কিউ, ত্রিভুজ ও পি কিউ। তাহলে ও বিন্দুতে x1 হচ্ছে 0, y1 হচ্ছে 0 1, পি বিন্দুতে x1 হচ্ছে কত 8/3, 8/3, y1 হচ্ছে 1 এবং 1। দেন কিউ বিন্দুতে x1 হচ্ছে 4/3, 4/3 2 1। এখন আমরা নির্ণয়কের ক্ষেত্রফল নির্ণয় করা জানি, তো আমাদের সেই জানার আলোকে আমরা এটি সরল করি। সরল করলে কত হয়, হাফ ইন্টু, দেখো এইদিকে দুটা 0, তাহলে এই সারি বাদ, এখানে 1 আছে, এই সারি বাদ, এই কলাম বাদ, থাকলো কি তাহলে আমাদের 8/3 1 আর হচ্ছে 4/3 2। তো এখন আমরা এইটা গুণন করি আর আরই গুণন করি, 8/3 ইন্টু 2 প্লাস সরি মাইনাস 4/3 ইন্টু 1, অর্থাৎ প্রথমে এদিকে গুণন করলাম বিয়োগ এদিকে গুণন করলাম। গুণন করলে কত আসে আমাদের, এটি সরল করলে হয় 8 দুগুণে 16/3 আর এটি হচ্ছে 4/3। এখন তুমি এটি লসাগু করো, লসাগু করলে কত হবে আমাদের, এই 16 থেকে 4 বাদ দিলে 12, 12/3। আর এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়, এটা হবে 6, 6 কে যদি আমরা 2 দিয়ে এটি দিয়ে ভাগ করলে হয় 4, 3 4 12, 4 কে আবার 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে এটির মান আসলো 2। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল একটা বর্গ সংখ্যা, এই জন্য এর একক লিখতে হবে বর্গ একক। যেহেতু কোনো দৈর্ঘ্যের কোনো একক দেওয়া নাই, অতএব আমরা এটা ত্রিভুজের ক্ষেত্রফল লিখবো 2 বর্গ একক। আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তোমাদের কোন কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি পরবর্তী অঙ্ক করি। পরবর্তী অঙ্ক হলো 7 নাম্বার। 7 নাম্বার অঙ্কটি হলো এমন, দেখো A30 ও B02 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে কিউ বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। পি বিন্দুর স্থানাঙ্ক 3√3 হলে
ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রশ্নটাকে আমি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। দেখো, এটি হলো আমাদের, এটি হচ্ছে এক্স অক্ষ আর এটি হলো ওয়াই অক্ষ, এটি হচ্ছে মূল বিন্দু। ওকে, এখন এ একটা বিন্দু 30, আমরা জানি যে ওয়াই অক্ষের উপরে, সরি এক্স অক্ষের উপরে কোটি শূন্য, এই জন্য এই বিন্দুটা নিলাম আমরা কি এক্স অক্ষের উপরে A30, আর ওয়াই অক্ষের উপরে ভূত 0, এই জন্য আমরা বি বিন্দু নিলাম 0, 2, এটা হলো ওয়াই অক্ষের উপর। এখন কিউ বিন্দু, এখানে একটা কিউ বিন্দু যেটি এই এ বি রেখাংশকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটি প্রশ্নে বলেছে। এবং আরেকটি বিন্দু দেওয়া আছে পি, পি কত, পি বিন্দুর স্থানাঙ্ক 3√3 দেওয়া আছে। এখন আমাদের এই ত্রিভুজ পি পি বি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজ পি বি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা এই কিউ বিন্দুর স্থানাঙ্ক জানি না, আমরা জানি একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে সহজেই পারি, কিন্তু এখানে এই কিউ বিন্দুর স্থানাঙ্ক নাই। অতএব আমাদেরকে প্রথমে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো আমরা প্রথমে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করি। কেমনে করব দেখো, দেওয়া আছে কি, এই যে কিউ বিন্দু এ বি কে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ দেওয়া থাকলো কি এ কিউ ইস টু বি কিউ ইকুয়াল টু 2/3। তো আমরা জানি কি, আমরা এই কিউ বিন্দুর স্থানাঙ্ক লিখবো, সূত্রটা কি, সূত্র হলো এটা, দেখো এই সূত্র, যে আগে ওই সূত্র প্রয়োগ করছি m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখানে আমাদের এ এ বিন্দু হচ্ছে 30, তার মানে x1 y1 হচ্ছে 30, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 2, তাহলে x2 y2 হচ্ছে 0, 2। এখন এই কিউ বিন্দু 2:3 অনুপাতে বিভক্ত করেছে, এই জন্য আমরা লিখলাম 2 ইন্টু x2 কত, x2 হচ্ছে 0, প্লাস 3 ইন্টু x1 হচ্ছে কত 3, ডিভাইডেড বাই 2 প্লাস 3, দেন 2 ইন্টু y2 হচ্ছে 2, প্লাস 3 ইন্টু y1 হচ্ছে 0, তাই লিখলাম 0/2 প্লাস 3। এখন এটি সরল করে আমরা কি পাই, যে সরল করে পাই হচ্ছে এটা 2 ইন্টু 0 সমান 0, তাই 3 3 9/5, আর এটা হয়ে যায় 2 2 4, এটা তো 0, তাহলে 4/5। তাহলে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক পেলাম কত, কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখলাম 9/5, 4/5। ওকে, এখন আমরা এই ত্রিভুজ পি বি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা তো জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কত, ত্রিভুজ পি কিউ বি, আমরা এই সূত্র, দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু x1 y1 1, x2 y2 1, x3 y3 1, আর এই সূত্র প্রয়োগ করে আমরা ত্রিভুজ পি কিউ বি কত লিখবো, কত, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক আছে কত, আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক আছে হলো 3√3, তাহলে আমরা লিখবো 3√3 1, তারপরে বি বিন্দুতে কি আছে 0, 2, এই জন্য লিখবো 0, 2, 1, তারপরে কিউ বিন্দুতে আছে কি 9/5, 4/5, 9/5, 4/5, 1। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম। এখন এটিকে সরল করব। সরল করার জন্য আমরা কি করতে পারি, আমরা যে সূত্র জানি সেই সূত্র লিখি। প্রথমে হাফ লিখলাম, হাফ লেখার পরে যখন আমরা এই 3 চিন্তা করব, এই 3 নিলাম, তখন এইদিকে বাদ যাবে, এদিকে বাদ যাবে, তখন কি হবে, প্রথমে এদিকে গুণন করো, এদিকে গুণন করলে কত হয় 2, মাইনাস এদিকে গুণন করো কত 4/5, লিখলাম, এটা লেখা হলো। দেন আবার যখন আমরা এইটা নেব, এটার বেলায় কি হবে মাইনাস, হ্যাঁ, এটা -√3 লিখলাম। -√3 লেখার পরে আমাদের কি হবে, এদিকে বাদ আর এদিকে বাদ, থাকলো কি আমাদের এই 0 ইন্টু 1, 0 ইন্টু 1 সমান কত হবে 0, মাইনাস 9/5 ইন্টু 1, -9/5 ইন্টু
9/5 ইন্টু 1 করলে কত হয়? 9/5 হয়, লিখলাম। তারপরে আমরা এইটা নেব, কি নেব? 1 নিলে কি হয়? তখন এদিকে বার এদিকে বার থাকলো কি আমাদের এই চারটা, এই চারটার বেলায় প্রথমে এদিকে গুণন করে কত? 0 মাইনাস মাইনাস এটা গুণন করলে কত হয়? 9 দুগুণে 18/5 লেখা হলো। তারপরে আমরা সরল করি, সরল করলে কি আসে? এখানে দেখো হাফ ইন্টু এইটি থেকে এটি বিয়োগ করলে কত হয়? 5 দুগুণে 10 বিয়োগ 4 তাহলে থাকলো কত? তাহলে 6/5। এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এটি দিয়ে এটি গুণন করলে 9√3/5 আর এটি আছে কত? -18/5। তারপরে এই যে 3 6 18 আমরা এখানে লিখে দিতে পারতাম 3 × 6/5 প্লাস 9√3/5 দেন 8/5, একই লাইন দুইবার লেখা হয়েছে। যাই হোক, তো এটি যদি আমরা সরল করি তাহলে কত? 3 6 18/5 আর এটা তো যা আছে তাই, এটা যা আছে তাই। এখন এটি আর এটি কাটা যাবে, 8/5 আর 8/5 ক্যান্সেল, তাহলে থাকলো কি? এখানে থাকলো হাফ ইন্টু 9√3/5। এখানে তোমার কি হবে? এটি সঠিক নয়, এই হাফ দিয়ে গুণন হবে, অর্থাৎ এটি হবে তোমার, যেটি আমি বলতে চাচ্ছি তা হলো এটি ভুল হয়েছে, এটি হবে 9√3/5 দুগুণে 10 হবে, নিচে 10 হবে, 10 একক। তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 9√3/10 বর্গ একক। বর্গ একক। তোমরা এখানে একটু কারেকশন করে নেবা। ঠিক আছে, এর পরের অঙ্ক হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বার অঙ্ক। দেখো, প্রশ্ন হলো একটি ত্রিভুজের শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক t+1, 1, আরেকটা হচ্ছে 2t + 1, 3 ও 2t + 2, 2t। তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে t = 2 অথবা t = -½ হলে ওই বিন্দুগুলি সমরেখ হবে। সমরেখ হওয়া মানে তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত হবে, আর যদি তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত হয় তাহলে ওই তিনটা বিন্দু কোনো ত্রিভুজ গঠন করে না, অর্থাৎ তখন ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়ে যায়। তো প্রথমত আমরা এখানে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করি। তো ক্ষেত্রফল নির্ণয় করি কিভাবে? আমরা তো এই সূত্র জানি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু x1 y1 1 x2 y2 1 x3 y3 1, আর এখানে এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3। তাহলে ওই মানগুলো আমরা এখানে বসাই। কত হলো? t + 1 1 1। তারপরে দ্বিতীয় লাইন, সরি 2t + 1, দেন y1 2 হচ্ছে 3 1, দেন তৃতীয় সারি হচ্ছে 2t + 2, দেন 2t 1। এখন এটি আমরা নির্ণায়কের যে সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে আমরা এটার সমাধান করব। তোমরা যদি আমি যেভাবে করেছি সেভাবেও করতে পারো, আর যদি তুমি এই দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করো আর তৃতীয় সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করো তাহলে একটু সহজ হয়ে যাবে। আমরা তাই করি। তাই করলাম কি, যে এই দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করছি, অর্থাৎ আমি করতে যাচ্ছি যে r1' = r2 - r3। এটা তোমরা ডান পাশে লিখে দিবা। তাহলে দেখো এই 2 থেকে t বাদ দিলে থাকে t আর 1 1 ক্যান্সেল, দেন এটা কি হয়? এই 3 থেকে যদি তুমি কি করো, 3 থেকে 2 বিয়োগ করো
সরি 3 থেকে 1 বিয়োগ করো, 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, দেন 1 থেকে এই 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0। আবার তৃতীয় সারি থেকে যদি তুমি দ্বিতীয় সারি বিয়োগ করো তাহলে কি হবে, অর্থাৎ এটা আমি ভুল লিখছি, এটা হলো r2 প্রাইম আর নিচে হলো r3 প্রাইম ইকুয়াল টু হবে r3 মাইনাস r2। সেটি যদি আমরা করি তাহলে কি আসে, এই 2 এই 2t ক্যান্সেল 1, তারপরে 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, আর এই 2t থেকে 3 বিয়োগ করলে হয় 2t মাইনাস 3, আর 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0। তো আমরা এটা পেলাম। এখন কি হবে, আমরা যদি এই কলাম বরাবর বিস্তৃত করি, থার্ড কলাম বরাবর বিস্তৃত করি, তাহলে এখানে আছে 1, তাহলে এদিকে বাদ এদিকে বাদ থাকলো কি আমাদের, তাহলে হাফ ইন্টু এই থাকলো t2 আর হচ্ছে 1 2t মাইনাস 3। এখন এদিকে গুণন করো এদিকে গুণন করো, গুণন করলে কি আসে আমাদের হাফ, এদিকে গুণন করলে 2t স্কয়ার মাইনাস 3 মাইনাস এই t দিয়ে যদি আমরা এটাকে গুণন করি 2t স্কয়ার মাইনাস আবার t দিয়ে যদি মাইনাস 3 কে গুণন করি তাহলে মাইনাস 3t, দেন এইদিকে যদি গুণন করি আমরা কি হবে, এদিকে গুণন করলে হয় মাইনাস 2, আর এটি হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছো। আমরা অঙ্কের একটা অংশ করলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হয়। এখন হলো বলছে যে দেখাও যে t ইকুয়াল টু 2 অথবা t ইকুয়াল টু মাইনাস হাফ হলে ওই বিন্দুগুলি সমরেখ হবে। অর্থাৎ t এর মান আমরা 2 বসে দেখাতে চেষ্টা করব যে এই ক্ষেত্রফলের মান 0, আবার t এর মান মাইনাস হাফ বসে আমরা দেখাবো যে ক্ষেত্রফল 0, তাহলেই আমরা বলতে পারবো যে এই t ইকুয়াল টু 2 অথবা t ইকুয়াল টু মাইনাস হাফ হলে বিন্দুগুলো সমরেখ। তো আমরা দেখাই, তো আমরা লিখি এখন t ইকুয়াল টু 2 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হয়, আমাদের এটি ছিল ত্রিভুজের ক্ষেত্রফল পূর্ববর্তী স্লাইডে। এখানে আমরা t ইকুয়াল টু 2 বসাবো, t ইকুয়াল টু 2 বসালে আমাদের কি হচ্ছে 2 ইনটু 2 স্কয়ার মাইনাস 3 ইনটু 2 মাইনাস 2, তাহলে এটি আসে হচ্ছে 2 দুগুণে 4 ইনটু 2 8 মাইনাস 6 মাইনাস 2, তাহলে এই দুটো মিলাবার হয় মাইনাস 8 হয়, আর 8 মাইনাস 8 সমান 0, হাফ দিয়ে গুণন করলে 0 হয়ে যায়। তাহলে আমরা দেখলাম যে t ইকুয়াল টু 2 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল 0 হয়। আবার t ইকুয়াল টু মাইনাস হাফ বসাবো আমরা, তো t ইকুয়াল টু মাইনাস হাফ বসাই, t ইকুয়াল টু মাইনাস হাফ বসালাম, অর্থাৎ এই t এর স্থলে মাইনাস হাফ স্কয়ার মাইনাস 3 ইনটু মাইনাস হাফ মাইনাস 2 ইকুয়াল টু হাফ ইনটু এখানে কি হয়, এটি হয়ে যায় 1/4 আর এই মাইনাস হচ্ছে প্লাস 3/2, দেন এই 2 দিয়ে এটাকে ভাগ করলে হয় হাফ প্লাস 3/2 মাইনাস 2 ইকুয়াল টু হাফ আর 3/2 তে হয় 2 মাইনাস 2 আর 2 মাইনাস 2 সমান কত 0, 0 কে হাফ দিয়ে গুণন করলে 0। তাহলে আমরা দেখলাম যে t এর মান 2 হলেও ক্ষেত্রফল 0, আবার t এর মান মাইনাস হাফ হলেও ক্ষেত্রফল 0। কাজে আমরা বলতে পারি যে t ইকুয়াল টু 2 বা t ইকুয়াল টু মাইনাস হাফ হলে ক্ষেত্রফল কি হবে, বিন্দুগুলা সমরেখ হবে। আর এটাই আমাদের দেখাতে বলেছিল, আমরা দেখালাম। তো আর একটি অঙ্ক করি, আমি আজকের ক্লাস শেষ করব। 16 নাম্বার অঙ্ক, যদি a34 b25 ও c6t বিন্দু ত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 19.5 বর্গ একক হয়, বাংলায় বলে 19 সমস্ত 2 এর 1, এখানে 19 ইনটু হাফ না, কিন্তু অনেকে এটাই ভুল করে, এটি হলো 19 সমস্ত 2 এর 1 পাটিগণিতে করেছো, যাকে বলা হয় 19.5 বর্গ একক হয়, তবে টির মান নির্ণয় করো। তো আমরা প্রথমত এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা জানি কি, হাফ ইনটু 3 4 1 দেন 2t 5 1 আর 6t 1। আমি আশা করি বুঝতে পারছো, কয়েকটা অঙ্কই এই সম্পর্কে আলোচনা তোমাদের করেছি। তো এখন এটির মান নির্ণয় করি। এটির মান নির্ণয় করলে প্রথমে
3 লিখলাম, 3 লিখলে এদিকে বাদ এদিকে বাদ, এদিকে গুণন করলে 5 মাইনাস টি, দেন -4 লেখা হলো, -4 হলে এদিকে বাদ এদিকে বাদ, থাকলে কি 2t - 6 লিখলাম, দেন +1 1 নিলে এই সারি বাদ কলাম বাদ, থাকলো কি আমাদের, থাকলো হচ্ছে 2t × t, তাহলে 2t স্কয়ার মাইনাস 530 লিখলাম। ওকে, এখন এটি সরল করলাম, সরল করে পেলাম এটি কত, 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9। আশা করি তোমরা এটা পারবা। তো ক্ষেত্রফল এই যে টি, এই টির মান একটা বাস্তব সংখ্যা, সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, তার যে মানই আসুক না কেন ক্ষেত্রফল ধনাত্মক হবে। এই জন্য আমরা লিখলাম সুতরাং ত্রিভুজ ABC = হাফ ইন্টু, তো বলছিলাম ত্রিভুজ ABC = হাফ ইন্টু মডুলাস 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 বর্গ একক। এখন প্রশ্ন অনুসারে এই ক্ষেত্রফল সমান দেওয়া আছে কত, 19 সমস্ত 2/1। এই জন্য আমরা লিখলাম যে প্রশ্ন অনুসারে হাফ ইন্টু মডুলাস 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 = 19 সমস্ত 2/1। তো এই সমস্তকে ভাঙালে যখন আমরা এই মডুলাস তুলে দেবো, মডুলাস তুলে দিলে আমাদের কি হবে, ডান পাশে প্লাস মাইনাস আসবে। এটা তোমাদেরকে আগেও আমি বলেছি, ম্যাডাম যখন বাস্তব সংখ্যা পড়াবে তখন আরো ডিটেইলস পড়াবে। তো এখন আমরা এই 2 ক্যান্সেল দিই, 2 ক্যান্সেল দিলে আমাদের কি আসলো, 2 ক্যান্সেল দিলে আসলো আমাদের 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 = প্লাস মাইনাস 39। এখন একবার আসবে প্লাস আর একবার আসবে মাইনাস, আমরা প্লাস চিহ্ন নিয়ে পাই কি 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 = 39। এখন এই 9 দ্বারা এটাকে 9 যদি এটা থেকে বের করি তাহলে কত হয়, 30, আর বাম পাশে নিয়ে আসলে হয় -30। এজন্য লেখা হলো 2t স্কয়ার মাইনাস 11t মাইনাস 30 = 0। এখন এটাকে মিডল টার্মে উৎপাদক করব, উৎপাদক করলে আমরা কি লিখতে পারি, যে এটি হয় 60, 4 15 60, এজন্য লিখি 2t স্কয়ার মাইনাস 15t প্লাস 4t মাইনাস 30 = 0। দেন এই দুটার থেকে t কমন নেই, 2t কমন হলে 2t মাইনাস 15, আর এই দুটার থেকে প্লাস 2 কমন নেই, তাহলে কি থাকে 2t মাইনাস 15, আর এখান থেকে আসে 2t মাইনাস 15 ইনটু t প্লাস 2, তাহলে এটা = 0 হবে, এটা = 0, এটা = 0 হলে t এর মান হবে -2, আর এটা = 0 হলে t এর মান হবে 15/2। তাই লেখা হলো t = -2 and 15/2। তো আমরা প্লাস চিহ্ন নিয়ে t এর মান পেলাম। এখন মাইনাস চিহ্ন নিয়ে t এর মান বের করি, মাইনাস চিহ্ন নিয়ে পাই আমরা কি 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 = -39, -13। এখন -39 কে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 48 = 0। তো এটিকে মিডল টার্ম করে উৎপাদক করা যায় না, পরবর্তীতে আমরা মিডল টার্ম করে উৎপাদক করে আমরা t এর মান বের করলাম, আর এখানে মিডল টার্ম করে t এর মান বের করা যায় না। তো আমরা এই জন্য এই যে একটা সূত্র জানি, এই সূত্রটা জানি না তোমরা 9 10 এ পড়েছে কিনা, তবে আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে বহুপদী সমীকরণ, বহুপদী রাশি ও বহুপদী সমীকরণ, সেখানে জি স্যার এটা পড়াচ্ছে এখন, পড়াচ্ছে তাই না, যে ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 হলে x = -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a হয়। এইটা হলো সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা x এর মান লিখতে পারি -11, অর্থাৎ এখানে b এর মান হচ্ছে -11 প্লাস মাইনাস √b এর মান -11, কাজে -11 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a হচ্ছে 2 আর c হচ্ছে 48 ডিভাইডেড বাই 2 ইনটু 2 অর্থাৎ 2a, এই মানটা বসালাম। এখন এটি যদি তুমি সরল করো, স্বল্পতার কারণে আমি এটা সরল করতে পারি নাই যেহেতু ক্লাসের সময় হয়ে গেল, তো এটি সরল করলে দেখা যায় এই রুটের ভিতরে মাইনাস চিহ্ন যুক্ত সংখ্যা। তো ঋণাত্মক সংখ্যার বাস্তবে কোনো বর্গমূল নাই, যেহেতু রুটের ভিতরে মাইনাস বিশিষ্ট সংখ্যা আসবে কাজে টির মান অবাস্তব হয়ে যাবে, আর আমরা এখানে আলোচনা করছি সব টির মান বাস্তব মান, কাজে এখানে যে টির মান পাবো সেই মানটা গ্রহণযোগ্য হবে না।
কাজেই আমাদের টি এর নির্ণয় মান হবে কত? -2 and 11/2। আশা করি বুঝতে পেরেছ। আর আজকের ক্লাস এ পর্যন্তই।